যুদ্ধবন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। ভারতের জন্য আকাশপথ বন্ধই রাখছে পাকিস্তান। আসিয়ান জোটের সঙ্গে পুতিনের বৈঠক। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির খবরে কমল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিপ্টে ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে G7 শীর্ষ সম্মেলনের একটি নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্প এই চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের স্বাক্ষর সংবলিত নথির ছবি প্রকাশ করে চুক্তি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় সম্পূর্ণ হওয়া 14 দফার এই সমঝোতা স্মারকটি ইতিমধ্যে কার্যকর হয়েছে, যার ফলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য 60 দিনের একটি সময়সীমা শুরু হলো। মার্কিন কর্মকর্তাদের মতে এই চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিভিন্ন রণাঙ্গনে অবিলম্বে সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করার পাশাপাশি ইরানের উপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও এতে উল্লেখ রয়েছে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য প্রথমে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও একদিন আগেই দুই দেশের শীর্ষ নেতারা এতে সই করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সরাসরি এই স্বাক্ষরের কারণে চুক্তি লঙ্ঘনের মূল্য এখন অনেক চড়া হবে। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বার্তা সংস্থা আনাদুলু বলেছে, তারা প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন দেখেছে। 2025 সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এবছর 24,174 জন শিশুর বিরুদ্ধে মোট 38,558টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে 15,493 জন ছেলে, 7,990 জন মেয়ে এবং 691 জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনো এমন লঙ্ঘনের শিকার হয়নি। জাতিসংঘের 30 বছরের ইতিহাসে এবারই প্রথম শিশুদের উপর নির্যাতনে সশস্ত্র গোষ্ঠীর চেয়ে সরকারি বাহিনীগুলো বেশি দায়ী চিহ্নিত হয়েছে, যেখানে ইসরায়েলি সরকার শীর্ষে এবং এরপরেই রয়েছে রাশিয়া। প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতায় তিনি মর্মাহত। ভারতীয় সব ধরনের সামরিক ও বাণিজ্যিক জাহাজের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী 24 জুলাই পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। গত 16 জুন বিকেল থেকে বর্ধিত মেয়াদের এই নতুন নির্দেশনা কার্যকর করেছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বছর কাশ্মীরের পাহেলগামে হামলার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাকিস্তান প্রথম আকাশপথ বন্ধ করে। পরবর্তীতে গত বছরের 30 এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছিল। পাকিস্তানের দাবি, গত বছর ভারত হামলা চালালে তারা 3টি রাফাল সহ ভারতের 8টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে দুই দেশের মধ্যকার 87 ঘণ্টাব্যাপী সংঘাতের অবসান ঘটে। আকাশপথ বন্ধ থাকায় পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন খাতটি সবচেয়ে বেশি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এর আগেও 1999 সালের কার্গিল সংঘাত এবং 2019 সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান একইভাবে ভারতীয় উড়োজাহাজ নিষিদ্ধ করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কাজানে গত 16 ও 17 জুন জোটের সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের নিয়ে এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাশিয়ার আসিয়ানের সরাসরি সদস্য না হলেও সংলাপ প্রতিনিধি হিসেবে দীর্ঘ 35 বছর ধরে যুক্ত রয়েছে এবং এই পূর্তি উপলক্ষেই কাজানে বৈঠকের আয়োজন করা হয়। সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া ও আসিয়ান এমন এক বিশ্ব ব্যবস্থার পক্ষে যেখানে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সমান থাকবে এবং কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। প্রতিটি রাষ্ট্রের নিজস্ব উন্নয়ন মডেলের প্রতি সম্মান জানিয়ে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করেন যে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি অন্যদের উপর চাপিয়ে দিতে চান না। ইউরেশীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে আসিয়ান রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ ও অর্থনৈতিক ও বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখতে রাশিয়া প্রস্তুত বলে জানান পুতিন। বৈঠকের ফাঁকে জোটের ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে পুতিন আশাবাদ ব্যক্ত করেন যে এই সম্মেলন পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট, ব্রুনেইয়ের সুলতান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পুনরায় কমেছে। বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 1.6% পর্যন্ত হ্রাস পেয়ে প্রতি ব্যারেল $78.23 নেমে এসেছে। এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ায় তেলের দাম সাময়িকভাবে ব্যারেল প্রতি $81 ছাড়িয়েছিল। তবে চুক্তি স্বাক্ষরের খবরে তা আবার 24 ঘন্টা আগের অবস্থানে ফিরে আসে। দীর্ঘ 4 মাস পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশায় এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলো চাঙ্গা হয়ে উঠেছে। জাপানের নিক্কেই 225 সূচক 1.9% বেড়ে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি 1% বেশি এবং তাইওয়ানের তাই এক্স প্রায় 1.3% বৃদ্ধি পেয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে হংকংয়ের হ্যাংসেং সূচক 1.7% কমেছে। মার্কিন নিয়মিত বাজারের বাইরে S&P 500 এবং প্রযুক্তি ভারী নাসডেকের ফিউচার সূচক যথাক্রমে 0.8% এবং 1.3% বৃদ্ধি পেয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইনের ঝুঁকির কারণে হরমুজ প্রণালীতে বর্তমানে প্রায় 500টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে এবং নিরাপত্তার স্পষ্ট নির্দেশনা না থাকায় জাহাজ কোম্পানিগুলো এখনই চলাচল শুরু করতে দ্বিধাবোধ করছে। বিশ্বের বৃহত্তম শিপিং অ্যাসোসিয়েশন বিমকো সতর্ক করে জানিয়েছে যে সময়সূচি ও নিরাপদ রুটের বিস্তারিত তথ্য এখনও না পাওয়ায় পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। তাই তারা মালিকদের এখনই জাহাজ না ছাড়ার পরামর্শ দিয়েছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।